নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমন আপডেট দিয়েছিলাম আপনাদেরকে পুরো অক্ষরে অক্ষরে সেটাই হলো। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হলো। এদিকে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকেই তুমুল হারে বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হয়েছে এবং আগামীকাল এই যে বৃষ্টি সেটা অতি ভারী হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। মৌসুম ভবনের তরফ থেকে ভারী বৃষ্টির আপাতত সতর্কতা জারি করা হয়েছে, তাও কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ভালো পরিমাণেই থাকবে, সেটাও কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে। আগামী কয়েকদিন টানা বাংলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি থাকবে আগামীকালও। এবং বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করে গেছে, গিয়ে যেটা আপনাদেরকে আমরা সকালের দুপুরের আপডেটেই জানিয়েছিলাম। এখন আপনাদেরকে জানাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আজ রাত এবং আগামীকাল ভোর থেকে শুরু করে সারাদিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কী বলছে মৌসুম ভবনের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, কোথায় কোথায় কী সতর্কতা থাকছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা এই ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, বৃষ্টি আরম্ভ হয়েছে কিনা, মেঘাচ্ছন্ন হয়েছে কিনা, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে এখন তো আমরা রয়েছি উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে যদি আপনাদেরকে আমরা বলি, দেখুন এদিকে পুরুলিয়া কিন্তু পুরোপুরিভাবে ঢেকে আছে। পুরুলিয়া, এদিকে হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, চারিদিকে বজ্রপাত দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড মেঘের ঘনঘটা। এদিকে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে কাটোয়া, পান্ডুয়া, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, কলকাতা, খড়দা, এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে মেঘে ঢেকে গেছে। এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, জয়নগর, বারুইপুর, গোসাবা, নামখানা উপকূলের দিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি মেঘে ঢেকে গেছে। এদিকে মালদার দিকে, মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে নলহাটি, মুর্শিদাবাদ, সিউড়ি, বীরভূম, বালুরঘাট, এই দিকগুলোতেও ব্যাপক হারে মেঘে ঢেকে গেছে। একই সঙ্গে উপর বাংলার রাজশাহী, মেহেরপুর, খুলনা, কালাই, এ সমস্ত সাইডগুলোও কিন্তু কালো মেঘে পুরো ঢেকে গেছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন ওড়িশা, ঝাড়খণ্ড দিকেও কিন্তু নতুন করে মেঘ প্রবেশ করেছে। এই তো সবে শুরু হলো বর্ষা বৃষ্টি, এবার টানা চলবে, এমনটাই কিন্তু নতুন লেটেস্ট আবহাওয়ার আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। এই আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম, শুরু করলাম উপগ্রহ এবং স্যাটেলাইট মানচিত্র থেকে। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। আপনাদের যারা যারা ভিডিও দেখছেন, যারা যারা আজ বৃষ্টি পেয়েছেন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন এবং যারা পাননি তারাও জানাবেন নিজের জেলার নাম উল্লেখ করে। দেখবো যে কাঁধে কাঁধে কোথায় মেঘ উঠলেও বৃষ্টি হয়েছে কি হয়নি। এদিকে আমরা যদি আগামীকাল 11 তারিখ দেখি, বৃহস্পতিবার 11 তারিখ কিন্তু ভোরবেলা থেকে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। ভোরবেলা সবার প্রথম এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, বালুরঘাট, কিষানগঞ্জ, ইসলামপুর, তারই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা, কোকরাঝাড়, এদিকগুলোতে কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে। কিন্তু দেখুন দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়িতে তেমন একটা প্রভাব নেই, হালকা হালকা প্রভাব তখন দেখা যাচ্ছে। একই সঙ্গে ওপার বাংলায় রংপুর এবং কালাই দিকটাতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে এই বৃষ্টিটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসবে। দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি আসতে পারে। এদিকে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, বোলপুর, গুসকারা, দুর্গাপুরের পূর্বভাগ, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, এই জায়গাগুলোতে সবার প্রথম হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টিতে আরম্ভ হবে। এদিকে আবার উপর বাংলার কালাই দিকগুলোতে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে কলাপাড়া, খুলনা, এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থেকে আরম্ভ হবে। বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়বে। দেখুন কলকাতার উপরে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকালও। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এদিকগুলিতে, এদিকে নাগরখাড়া, হাবড়া, শরৎনগর, বনগাঁ হয়ে চাকদা, কাঁচরাপাড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি চলবে। এদিকে আবার গলসি, ঘুষকারা, মঙ্গলকোট, মন্তেশ্বর, ভাতার, নানুর, দেবগ্রাম, চাপড়া, মুড়াগাছা, কেতুগ্রাম, বড়ুয়ান, সাঁইথিয়া, সিউড়ি, আহমেদপুর হয়ে নওডা, হরিহরপুর, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে এদিকে গলসি,
হয়ে খণ্ডঘোষ, দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, জঙ্গলপাড়া, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, চন্দননগর, নাগরখাড়া, শরৎনগর তো বলেছি, তার সঙ্গে বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, তমলুক, কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি এবং কেজুরি এবং উপকূলীয় অঞ্চলগুলিতে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি দিকগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু আগামীকালও বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 11 তারিখ বৃষ্টি প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং 11 তারিখে আরও বৃষ্টি বাড়বে, দেখুন বেলা বাড়তে বাড়তে। এদিকে যেখানে খড়গপুর, বালিচক, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুরেও ভারী বৃষ্টি হবে। তারপর একটু এগিয়ে গেলে দেখুন এই বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, আসানসোল, বীরভূম, এদিকে দুর্গাপুর, সিউড়ি, রঘুনাথপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, বিনপুর, শিলদা, ঝাড়গ্রাম, মুসাবনি, তারপর হচ্ছে খড়গপুর, বালি, সাবেং, কেশিয়ারি, নয়াগ্রাম, ভগবানপুর, বাজকুল, ময়না, তমলুক, মহিষাদল এদিকে আরও ভালোভাবে বাড়বে। এদিকে মন্দারমণি দিকটাতে এবং উপকূলের গঙ্গাসাগর, কন্টাই, হলদিয়া, কেজুরি, কাকদ্বীপ এদিকগুলো তো বাড়বে। আর এদিকে আবার ওপার বাংলাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, বৃষ্টি বাড়তে চলেছে। এবং আমরা আসছি আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, যারা দেখছেন একটু ওয়েট করে থাকুন। দেখুন আগামীকাল কিন্তু এই বৃষ্টি ভালোই চলবে। এরপরে 12 তারিখ যাচ্ছি। 12 তারিখে কী আছে দেখুন, 12 তারিখে বৃষ্টি কিন্তু রয়েছে। কলকাতা থেকে সবার প্রথম বৃষ্টিটা শুরু হবে, কলকাতা এবং মুর্শিদাবাদ থেকে, যেমন কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর অর্থাৎ এদিকে হুগলি হয়ে উত্তর 24 পরগনা হয়ে এদিকে হাওড়া হয়ে মাসাদ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, আরামবাগ, জয়পুর, এদিকে পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, খণ্ডঘোষ, পত্রেশ্বর অর্থাৎ পশ্চিম বর্ধমান, গলসি, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, পাঙ্গালকোট, পাতুরি, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, নওডা এবং হরিহরপুর, ডোমকল, করিমপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ এই দিকগুলো থেকে সবার প্রথমে বৃষ্টিটা শুরু হচ্ছে। একই সময় শান্তিপুর অর্থাৎ নদিয়াতেও আমরা অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকগুলোতে, ঢাকার আশেপাশেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। বেলা বাড়তে বাড়তে রাত্রি যত আমরা এগাতে থাকছি তত কিন্তু বৃষ্টি বাড়ছে। এদিকে খড়গপুর, বালিচক, তমলুক, বেলদা এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে কলকাতার ওপরে আবার ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর, আরামবাগ, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, চিত্তরঞ্জন এদিকগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি বাড়বে এবং উপকূলেও তো বাড়বে। তারই সঙ্গে ওপার বাংলাতেও খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চিটাগং এদিকগুলোতে হাতিয়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সাতক্ষীরা, যশোর, ফিরোজগঞ্জ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তো আমরা এখান থেকে আবার আপনাদেরকে এসে দেখাচ্ছি। এখন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরি, দেখিয়ে দিয়ে তারপর আমরা আবার এখান থেকে এসে দেখাবো। তো এখানে বন্ধুরা আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। দেখুন এখানে কী বলা হচ্ছে, 11 তারিখ উত্তরবঙ্গে, আমরা সর্বপ্রথম উত্তরবঙ্গ বলে তারপরে আমরা দক্ষিণবঙ্গে আসছি। উত্তরবঙ্গে 11 তারিখে ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। 12 তারিখে, 13 তারিখে, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখে শুধু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে। এটাও কিন্তু আবহাওয়া দপ্তর 16 তারিখ অবধি টানা সতর্কতা জারি করেছে। এবার আমরা আসি দক্ষিণবঙ্গে। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা বলা হচ্ছে, 10 তারিখে তো ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুরবেলার পর থেকে, থান্ডারস্টর্ম, লাইটনিং এবং যার জন্য কমলা সতর্কতা জারি ছিল। কিন্তু 11 তারিখে হেভি রেন মানে ভারী বৃষ্টি, কমলা সতর্কতার সঙ্গে থান্ডারস্টর্ম এবং প্রচণ্ড পরিমাণে লাইটনিং, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে, তার কিন্তু কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। দেখুন আবহাওয়ায় আপডেটে কতটা পরিবর্তন। গতকালের আপডেটে আপনাদেরকে আমরা দেখেছিলাম কোনো সতর্কতা ছিল না, কিন্তু এখনকার আপডেটে হঠাৎ করে আবহাওয়া দপ্তর সতর্কতা নিয়ে এসছে। তার জন্য আপনাদেরকে বলি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, বাই চান্স পরিবর্তন হলে যাতে পুরনো আপডেটের উপরে আপনারা ভরসা করে না থাকেন, নতুন আপডেটটা যাতে আপনারা দেখতে পারেন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে দেখুন 12, 13, 14, 15 এবং 16 এই কটা দিন আপাতত হলুদ সতর্কতা থাকছে, কিন্তু এখনও আপনাদেরকে বলবো আপডেট ফলো করবেন, যাতে এই দিনগুলোতে বাইচান্স দেখা গেলো এই দিনগুলোতে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করলো। তো বাইচান্স যদি হয় জারি, আপনাদেরকে আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। এই হচ্ছে বর্তমানে আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট আপডেট এবং 2 বাংলার সাব ডিভিশন ওয়াইজ ওয়ার্নিং। এবারে আপনাদেরকে আমরা উইন্ডো থেকে আরও বিস্তারিত যেটুকুনি বাকি ছিল তুলে ধরবো। তো এখানে আমরা চলে আসলাম 12 তারিখে এতটা অবধি দেখিয়েছিলাম, 12টা অবধি। কিন্তু এবারে আমরা যদি রাত্রেবেলা দুপুর থেকে বিকেলে যাই, দেখুন এদিকে পুরুলিয়ার দিকে, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়ার পশ্চিমবঙ্গ, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হয়তো কমলা সতর্কতা জারি হতে পারে, তবে এখনও বলছি না যে কমলা সতর্কতা জারি হবে। এদিকে চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকগুলোতেও হালকা মাঝারি মানে বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতার দিকে, কলকাতা, খড়দা, বারুইপুর, জয়নগর, হলদিয়া, কন্টাই, দীঘাতে, খড়গপুর, বালিচক, তমলুক দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, ত্রিপুরার ওপরেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রয়েছে।
তো এ হচ্ছে 12 তারিখের আপডেট। তারপর রাত্রেবেলা গেলে এটা পরিষ্কার হবে। তারপর আমরা যদি 13 তারিখ যাই শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি একটু আসছে দুপুরবেলার পর থেকে। সবার প্রথমে উপকূল সাইডে বৃষ্টিটা হবে, যেমন হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, তমলুক, বারুইপুর, জয়নগর, কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, তাকি, স্বরূপনগর, বিষ্ণুপুর, বারুইপুর এদিকগুলোতে। তার সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, বরিশাল, কলাপাড়া, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। 13 তারিখ নাগাদও মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন রাত্রেবেলাতেও কিন্তু বৃষ্টি বাড়বে। এরপরে 14 তারিখ যদি আমরা দেখি, তো 14 তারিখ নাগাদও কিন্তু অনেকটাই পরিমাণে দেখুন বৃষ্টি সকালবেলার পর বিকেলবেলা দুপুরবেলা নাগাদ হতে পারে। এবং 15 তারিখেও বৃষ্টি অনেকটাই রয়েছে। আর 16 তারিখ মঙ্গলবার দিনটা তো অনেকটাই প্রভাব রয়েছে। 17 তারিখেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে। 18 তারিখেও প্রচণ্ড প্রভাব রয়েছে।